আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে ঝটপট আলুর এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। বিকেলের নাস্তায় বা চায়ের সাথে কিন্তু বেশ জমে যাবে। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের 2টি আলু নিয়ে নিয়েছি। আলু দুটোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেটারের যে পাশটা চিকন সেই পাশ দিয়ে আমি আলুটা গ্রেট করে নিব। এখানে আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি চিপে চিপে এভাবে নিয়ে নিচ্ছি যেন এখানে বেশি পানি না থাকে। এখন আমি আলুগুলোকে একটি বাটিতে ট্রান্সফার করে নিব, যেহেতু আমি এগুলোকে মাখিয়ে নিব। এরপর এখানে আমি একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে নাস্তাটি অনেক ক্রিস্পি হয়। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লবণ অর্থাৎ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন। এখানে আটাটা দিলেও হবে। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। এখানে দেখতেই পাচ্ছেন আমি সময় নিয়ে কত সুন্দরভাবে এগুলোকে মিক্স করে নিয়েছি যেন লবণ ঝালটা ভালোভাবে মিশে যায়। এরপর আমি হাতের সাহায্যে এভাবে গোল গোল শেপ দিয়ে এগুলো তৈরি করে নিব, তাহলে ভাজতে সুবিধা হবে। দেখুন আমি এগুলো রেডি করে নিচ্ছি আগে থেকেই। এখন আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এগুলো মিডিয়াম আঁচে ভাজলেই হবে, আর নাস্তাগুলো কালার আসা পর্যন্ত ভেজে নিব। দেখুন কত সুন্দরভাবে কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো এখানে আমার এই নাস্তাগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। এখন আমি এই নাস্তাগুলোকে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন এখান থেকে একটি নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে এটি সস দিয়ে পরিবেশন করতে পারেন। মাশাআল্লাহ, নাস্তাগুলো অসম্ভব মজার হয়েছে। আমার তো মনে হয় এই নাস্তাটি কাউকে বানিয়ে খাওয়ালে সে বারবার খেতে চাইবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।